الحمد لله الذي هدانا إلى الصراط المستقيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. صدق الله العظيم وصدق رسوله الكريم. আল্লাহ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহর তৌফিকের কারণে পূর্ণের কাজ, আমলের কাজ করার তৌফিক হয়। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে 10 নং পারা সূরা তাওবার একটি আয়াত উপস্থাপন করেছি, 36 নং আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা এই মুহররম মাসের ফজিলত, বরকত এবং মুশরিকদের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়া, মুশরিকরা যে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি আর মুসলমানদের যে প্রতিবাদমূলক আচরণ, জিহাদ, সেটার বিষয়ে আলোচনা করেছেন। সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। শুরুতে একটা ফজিলতের কথা শুনি। নবী সাহাবীর নাম ইবনে আব্বাস। উনি বয়স কম ছিল কিন্তু অনেক হাদিস বর্ণনা করেছেন, বিশিষ্ট সাহাবী। উনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন আলিফ হারফুন ওয়া লাম হারফুন। তিরমিজি, রাওয়াহু তিরমিজি। ইবনে আব্বাস বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একটি হরফ পড়ল কোরআনে, তার আমলনামায় 10টি পূর্ণ সওয়াব হয়। সুবহানাল্লাহ। একটি হরফ পড়লে 10টি। এই হাদিস দ্বারা বোঝা যায়। মুসলিম শরীফে আরেক হাদিস আছে, যা রাসূল বলেন ইলা সাবা অর্থ 7, মিয়াত অর্থ 100। 10 দিয়ে পূরণ করলে হবে 700। এই হাদিস দ্বারা বোঝা যায় ইলা সাবা মিয়াতিন যিফ, তো বৃদ্ধি করা হবে প্রায়। আল্লাহ তাআলা এক একটা হরফে 700 করে নেকি নেক পূর্ণ দ্বারা আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আরবি শব্দ যতগুলো উচ্চারণ করবো এগুলো সবই সব না, কোরআনের আয়াত যেগুলো এগুলো সব। যেমন হাদিসের ক্ষেত্রে বলা হয়েছে হাদিস পড়লে ওযু ছাড়া পড়া যায়, এখানে পবিত্রতা জরুরি না। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়া আছে। ওয়াকিয়া রয়েছে আল্লাহ বলেন পবিত্রতা ছাড়া এই কোরআনটা যেন কেউ স্পর্শ না করে। তাহলে আমরা অবশ্যই পবিত্রতা ওযু করার মতো স্পর্শ করি, এটা কোরআনের মর্যাদা। আর বিদ্রোহীদের সম্পর্কে বলা হয়েছে, বিজাতিদের সম্পর্কে বলা হয়েছে, তারা যদি গবেষণা করে, রিসার্চ করে, তাদের জন্য যদি কোনো শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই, তাদের উপর চাপ সৃষ্টি করা যাবে। তারা ফরক করতেছে, এদের ভালো লাগতেছে। কিন্তু আমরা মুসলমান মুমিন যারা, আমরা পবিত্রতা অর্জন করার মাধ্যমেই কোরআন পড়ি, ঠিক না? সেটা এমন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। প্রিয় উপস্থিতি, নবীর হাদিস দ্বারা বোঝা যায় একটা হরফ যে ব্যক্তি পড়লো, আব্দুল ইবনে আব্বাস বলেন নবী বলতেছেন কেউ যদি আলিফ লাম মিম হয়, এর একটা হলো
যে ব্যক্তি আলিফ হরফটা উচ্চারণ করে, আরবি যারা পড়ি তারা দেখবে বুঝবে আলিফ একটাই হরফ, কিন্তু এটা হরফটা বানান করতে 3টা হরফ লাগবে। বলেন কয়টা? আলিফ লাম ফা, হামজা জবর আর লাম ফা জির লিফ, আলিফ লাম বানান করতে 3টা হরফ লাগবে। লাম আলিফ মিম, মিম বানান করতে 3টা হরফ লাগবে। মিম ইয়া মিম। চতুর্থভাবে নবী বলেন একটি হরফ পড়লে 10 নেকি এমন নয়। যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, অর্থাৎ এক একটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা 30টি করে নেকি দিবে। সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবী বলতেছেন, আমি বলি নাই আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, অর্থাৎ প্রত্যেকটা হরফ পড়ার দ্বারা যেগুলা শুধু বা হরফ বানান করতে 3টা হরফ লাগে না, লাম হরফ বানান করতে 3টা হরফ লাগে, নুন হরফ বানান করতে 3টা হরফ লাগে, ওয়াও হরফ বানান করতে 3টা হরফ লাগে, চতুর্থভাবে দাল হরফ বানান করতে 3টা হরফ লাগে। যে হরফগুলো একটু লম্বা হয় বানান করতে 3টি হরফ লাগে। প্রত্যেকটা হরফের পরিবর্তে আল্লাহ তাআলা 10 করে 30 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এভাবে নেক বৃদ্ধি হতে থাকে। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজির, বলেছে যে ব্যক্তি নামাজে তেলাওয়াত করে, নামাজে সূরা পড়ে, একটি আয়াত পড়ে, তার আমলনামায় কমপক্ষে 100, প্রত্যেকটা আয়াত পড়ার দ্বারা প্রত্যেকটা হরফের পরিবর্তে 100 করে নেক দান করা হয়। বলি না সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন পড়ার ব্যাপারে এই হাদিস দ্বারা বোঝা যায়, নবী বলছেন লা কুলু আলিফ লাম মিম হারফুন, এই হাদিসের তাত্ত্বিক ব্যাখ্যায় বোঝা যায় যে ব্যক্তি আরবি হরফ পড়লো, না বুঝে পড়লো, তার আমলনামায় নেক দান করা হয়। বুঝে পড়লে নেক দান করা হয়, তবে বুঝিয়া পড়া না বুঝিয়া পড়া এক নয়। আল্লাহ ঘোষণা দেন কুল হাল আস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। নবী কি ঘোষণা দিয়ে বলেন? নবী ঘোষণা দেন, আপনি বলেন যারা জানে আর যারা জানে না, অজ্ঞ যারা, তারা কি সমান? কি উপস্থিতি, আমরা সকলেই বুঝি এরা সমান নয়। আল্লাহ এই কথা বলেন যে যারা জানলে ওরা তাদের অবশ্যই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন নাকি সব সমান। আর একজন ব্যক্তি হরফের অর্থ বুঝে না, ব্যাখ্যা বুঝে না, শুধু হরফ পড়ে, শুধু কোরআন পড়ে, তার প্রত্যেকজনের আমলনামায় কমপক্ষে প্রত্যেকটা হরফের পরিবর্তে 10 করে নেকি দান করবে। বলেন কত? একটা নেকির জন্য হাসরে কিয়ামতের ময়দানে কেউ দিবে না, মা বাবাও দিবে না, নিজের প্রিয় সম্পর্কে যারা কেউ দিবে না, নিজের চিন্তায় বিভোর থাকবে। আইরে আমার কি অবস্থা হয়, লাদ্রি বলতে থাকবে। সেদিন শুধু একজনের সুপারিশ গ্রহণ করবে, উনি হলেন আপনার আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার সুপারিশ ব্যতীত কোন নবীর সুপারিশ ইতিপূর্বে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই উপস্থিতি, এই জন্য নবীর অনুসরণ করা জরুরি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন সূরা তাওবা যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। দেখেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলহজ, জিলহজ, এগুলো আরবি মাস। আমরা বিশেষত বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বাংলাগুলো জানি। অনেকজনে বিশেষ করে মুরব্বীরা যারা বাংলা বেশি তালাশ করে, আর সাধারণ মানুষ যারা সবাই বেশি অংশ যারা লেখাপড়া করে প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে ইংলিশটা বেশি হিসাব হয়, কিন্তু আরবিটা মূলত বেশি অংশ আমরা হিসাব করি না। বিষয়টা এমন না। আজকে 8 তারিখ, আল্লাহ বলেন আহসু, গণনা করো, হিলালা চাঁদ, অর্থাৎ আরবি গণনা করো। তাহলে আরবি মাস যারা গণনা করে এটা একটা সুন্নাত আমল হয়। বলেন কি আমল হয়? অনেক আলেমরা একমত আরবি কথা বলা সুন্নাত নয়, তবে কিছু কিছু আমল করা সুন্নাত। বলে কিছু কিছু আমল করা সুন্নাত। যেমন আমি আগামীকাল এখানে আসবো, আগামীকাল এখানে যাবো, বা কোথায় যাবো, বা কয়েকদিন পরে বা 1 বছর পরে ইনশাআল্লাহ বলবো। বলেন কি বলবো? ইনশাআল্লাহ আমি আসতেছি, ইনশাআল্লাহ আমি বাজারে যাবো, সামনের উদ্দেশ্য করে। ইনশাআল্লাহ বলাটা আল্লাহর নির্দেশ, আর এটা হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? শুকরিয়া সূচক। আমার ভালো একটা কাজ, আনন্দ লাগছে, ভালো লাগছে, বা রেজাল্ট ভালো হয়েছে, বা দাদা নানা এই নাতি বা ছেলে মেয়ে যেগুলো ভালো একটা খবর শুনলাম, তখন আলহামদুলিল্লাহ বলবো। বলেন কি বলবো? এই কিছু কিছু শব্দ সুন্নাত, সকল শব্দই সকল সর্বদাই আরবি কথা বলাই সুন্নাত নয়। এই জন্য কিছু কিছু বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। বলে আমরা ওকে বলি, ওকে বলি না কোনো কাজ করার উদ্দেশ্যে, মানে ধন্যবাদ। কিন্তু ওকে বলার ক্ষেত্রে কেউ যদি বলে জাযাকাল্লাহ, আমরা পারি না, কিন্তু শিখা যায়, চেষ্টা করি। মানে আমরা বলি না মাশাআল্লাহ, ও জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতি। আরবি শব্দগুলো বেশি বেশি প্রচলন করা। তবে এই শব্দগুলো যেগুলো সুন্নাহ, যেগুলো নবীর হাদিসে রয়েছে, সকল শব্দই না। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজির, আল্লাহ বলতেছেন ইন্না বিদ্দাতাশ শুহুরি, আল্লাহ নিজে বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা
কাছে ইদ্দাতুন গণনা রয়েছে শুহুরুল মাসসমূহ ইনদাল্লাহি আমি আল্লাহ তাআলার কাছে 12 শাহরান 12টি শাহরান মাস ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কিতাবের মধ্যে অর্থাৎ আল কোরআনের মধ্যে। প্রিয় উপস্থিতি মুহতারাম মুসলিমিন, দুনিয়ার সৃষ্টির পূর্বে কিন্তু আল কোরআন, আমরা এটা সব অনেকজনই জানি না? মানে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি পাঠানোর পূর্বে আল্লাহ কোরআন লিখেছেন লাউহে মাহফুজে। আল্লাহ বলতেছেন যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আকাশসমূহ, আকাশ রয়েছে 7টি, জমিন রয়েছে 7টি, আর অসংখ্য জগৎ, আকাশের নিচে রয়েছে প্রায় অসংখ্য হাজার হাজার জগৎ। আল্লাহ বলতেছেন সমস্ত জগৎ সহ, আকাশবাসী সহ, ওয়াল আরদ এবং জমিনবাসী, সেগুলো সৃষ্টির পূর্বে আমি আল্লাহ তাআলার কাছে গণনার মাসসমূহ হলো 12টি। মিনহা আরবাতুল হুরুম, এর মধ্যে 4টি মাস হলো নিষিদ্ধ, প্রসিদ্ধ, সম্মানিত। সে মাসটি কি? সে মাসটি হলো জিলকদ, জিলহজ, মুহররম। আরবি শেষ 2টি মাস আর মুহররম মাস। আর একটি মাস হলো রজব মাস। আরবি একটি মাসের নাম আছে রজব, শাবান, রমজান। রমজানের পূর্বে 2টি মাস, রজবের পরে শাবান, তারপর রমজান। তা আল্লাহ বলেন আমার কাছে প্রসিদ্ধ, প্রতিষ্ঠিত, সম্মানিত মাসসমূহ যেগুলো রয়েছে সবই, তবে 4টি মাস প্রসিদ্ধ, এর মধ্যে হলো জিলকদ, জিলহজ, মুহররম। আল্লাহ বলেন যালিকা দীনুল কাইয়্যিম, এটা হলো সুপ্রতিষ্ঠিত দিন, বিধান। দিন মানে ধর্ম, আমরা যেটা মনে করি ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে বলেন ইন্না দীন, আমার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য মনোনীত দিন, জীবন ব্যবস্থা হলো একমাত্র ইসলাম। বলেন কি? ইসলাম। আল্লাহ তাআলা আল ইমরানের আরেক জায়গায় বলেন 85 নম্বর আয়াতে ওমা ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান। আমরা মনে করি ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান জাতি হ্যাঁ আছে, ঠিক আছে, কিন্তু আপনার আমার কাছে মনে করতে হবে আমার দিনটাই মূলত আসল। বলেন আমার দিনটা কি? মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। ওমা ইয়াত্তাবি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যে ব্যক্তি গ্রহণ করবে, সেটা কিছু সময় নয়, পশ্চিমকালেও কখনো গ্রহণ করা হবে না। অফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে থাকবে। নাউজুবিল্লাহ বলি, ক্ষতিগ্রস্ত। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলতেছেন আমার যে দিনটা, বিধানটা, ধর্মটা, সেটা হলো সুপ্রসিদ্ধ। আমি যদি ইবাদত না করি আল্লাহর কোনো কমতি হবে না, আল্লাহর কোনো আসে যায় না, মূলত প্রতি আমার নিজেরই। আল্লাহ বলেন দিনটা প্রতিষ্ঠিত, এটা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের মধ্যে জুলুমি করবে না, অত্যাচার করবে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, অর্থাৎ মুশরিকরা যে যুদ্ধ করে, কাফেররা, বিজাতিরা যে যুদ্ধ করে, কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরাও তোমাদের উপর যখন ঝাঁপিয়ে পড়লো, লড়াই করলো, যুদ্ধ করলো, তোমরা সমবেতভাবে, সমপরিমাণ, তারা যে মারতেছে, তোমাদেরকে আঘাতপ্রাপ্ত হইতেছ, তোমরা প্রতিহত করো। সেটা হলো জিহাদের বিধান। বলি না সুবহানাল্লাহ? বলি কি বিধান? জিহাদ। আল্লাহ বলেন এক আয়াতের মধ্যে আরেক আয়াত, সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবুর, মাধ্যম তালাশ করো। ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা সেটা হলো ওসিলা। ওসিলা দেখতে হলো ভালো কাজ, পূর্ণ কাজ, 5 ওয়াক্ত নামাজ, জিহাদ, তাসবিহ, তাহলিল। প্রিয় উপস্থিতি, তাইলে আল্লাহ বলতেছেন সর্বোত্তমভাবে তোমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ো। ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়া'লামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন, যারা পরহেজগার, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। বলি না সুবহানাল্লাহ? আল্লাহ যে বলতেছেন পরহেজগারদের সঙ্গে আমি আল্লাহ আছি, দিনদারীদের সঙ্গে আমি আল্লাহ আছি, আল্লাহ বিরোধীদের সঙ্গে আমি আল্লাহ আছি। তাহলে আমাদের কোনো ভয় আছে? বলেন একটু না। না, আল্লাহর কথা কিন্তু আমাদের কোনো ভয় আছে? আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন সূরা আল ইমরান 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিজেরা ছোট মনে করো না, নিজেরা হাল ছেড়ে দিও না, আর চিন্তামগ্ন হইও না। তোমাদের সমুন্নত হবে, তোমাদের উন্নতি হবে, বিজয় হবে। শর্ত হলো প্রকৃতপক্ষে তোমাদের মুমিন হইতে হবে। বলেন কি হইতে হবে? গত সপ্তাহে আলোচনা করেছিলাম সূরা মুত্তিনুনের 7টি গুণ।
এক নম্বর হলো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে নামাজে কুসুকুসু একাগ্রত সহিত গুরুত্ব সহিত। আমি নামাজে দাঁড়াইতেছি, নামাজ পড়তেছি, আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন কে দেখতেছেন? গুরুত্ব সহকারী। শরীর নিয়ে নাড়াচাড়া করা যাবে না, মন অনেক জায়গায় চলে যায়। হাদিসে রয়েছে মন যখন অন্য জায়গায় চলে যায় তখন তুমি মনে করবা আমি নামাজে আছি, আল্লাহ আমাকে দেখতেছেন। অর্থাৎ নিয়ে আসবো আমার মনটাকে। অযথা কথা থেকে বিরত থাকা, যাকাত প্রচলন, যাকাত প্রদানে আপনি গুরুত্ব দেওয়া, সক্রিয় হওয়া। তারপর লজ্জাস্থানের ব্যাপারে অবযোগ করা। আমানত, আপনার মধ্যে আমার মধ্যে অনেক আমানত থাকতে পারে, কথার আমানত থাকতে পারে, সম্পদে আমানত থাকতে পারে। আমানত গুলো ঠিক রাখা, ওয়াদা ভঙ্গ না করা। এটা যদি এই গুণগুলো যদি হয় তারা হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ ওয়া রাসূল। প্রিয় উপস্থিতি, তাহলে আপনার আমার মধ্যে মুমিনের গুণ আসার দরকার আছে না নাই? আল্লাহ এই জায়গায় বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। সূরা তাওবায় আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাআলা নিজে মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিলাম, কিনে নিলাম। তোমরা মুমিনরা যে জিনিসটা দিবে সেটা হলো তাদের জান আর মাল, মানে জান আর সম্পদ। তাহলে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব জান্নাত। বলি না সুবহানাল্লাহ। অনেক বড় দামি কথা, এগুলো কোরআনে রয়েছে। সূরা তাওবার 111 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, আমি আপনাদের সামনে সূরা তাওবার 36 নম্বর আয়াত উপস্থাপন করছি। এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলার কাছে গণনার মাস 12টি, তার মধ্যে 4টি মাস প্রসিদ্ধ, মুহররম মাসটা প্রসিদ্ধ। এই মাসে অনেক আমল রয়েছে। একটি আমল হলো দেখেন, নবী মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন। হিজরত করার পরে মদিনাবাসীদেরকে বলতেছেন এই তোমরা আজকে কিসের জন্য এই আমল করো, তোমরা আজকে কিসের জন্য রোজা রাখতেছ? মদিনাবাসীরা বলতেছে আমাদের নবী ছিল মূসা আলাইহিস সালাম। এখন আমরা যেটা মনে করি ইসরাইল যে বর্তমানে যে আছে, বর্তমানে ইরানের সাথে যে আপনার সর্বোত্তমভাবে যুদ্ধ করতেছে, ইসরায়েল যে ইহুদি জাতি, তাদের কাছে নবী আসছিল। নবীর নাম মূসা আলাইহিস সালাম। বলিনা নামটা কি? মূসা। আপনি জানেন কিনা? যারা কোরআন পড়ে সবাই জানে। বারে বারে 20টার পর 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 সবচেয়ে বেশি একজন নবীর নাম আলোচনা আছে কোরআনে, মানে তার নামটা উল্লেখ আছে মূসা আলাইহিস সালাম। বলেন নাম কি? মূসা আলাইহিস সালাম। অনেক বেশি বলেছে, সবচেয়ে বেশি, আমাদের নবীর চেয়ে বেশি। প্রিয় উপস্থিতি, তাই না? আমাদের নবীর ব্যাপারে কি? আমাদের নবীর উপর কোরআন নাযিল করেছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম সম্পর্কে ঘটনার কথা আল্লাহ বেশি বলেছেন। প্রিয় উপস্থিতি, এই মূসা আলাইহিস সালাম এর জাতি তারা দেখে জিজ্ঞাসা করলেন নবী তোমরা কি আজকে আমল করো? বলছে আমরা রোজা রাখি। কিসের জন্য রোজা রাখো? আজকে হলো 10ই মুহররম। কিছু আমার সাথে বলবেন হ্যাঁ না। 10ই মুহররম। বলেন কয় তারিখ? 10 তারিখ। আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, রবিবার পরে 10 তারিখ। 10ই মুহররম। কিন্তু তোমরা রোজা রাখো তাই নবী বলতেছে তোমরা রোজা রাখো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই সাগর মহাসাগর নিম্ন থেকে আল্লাহ তাআলা উদ্ধার করেছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন। শরণার্থী রাখো, সেই শরণার্থী রোজা রাখার হকদার আমি নবী বেশি। সুবহানাল্লাহ। কারণ মূসা আলাইহিস সালামের ভ্রাতৃত্ব সম্পর্ক, নবীরা তো সবাই একজনের পিতা। উনি কি জানেন? আবুল আম্বিয়া বলা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিক ইব্রাহিম। আমাদেরও পিতা, বলেন নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আবুল আম্বিয়া নবীগণেরও পিতা। তাইলে এই সম্পর্কে মূসা আলাইহিস সালাম আমাদের নবীর ভাই হয়। বলেন কি হয়? ভাই। নবী বলতেছেন এই ভ্রাতৃত্বের সম্পর্কের কারণে আমি বেশি হকদার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন রোজা রাখার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে। তখন আরো কয়েকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন উত্থাপন করলেন যে আপনি যে রোজা রাখার ব্যাপারে বলতেছেন এরা তো ইহুদিরা রাখে, তাহলে আমরা কি করবো? নবী বললেন তোমরা রোজা রাখবে, তুমি একটু ব্যতিক্রম করবে। ব্যতিক্রম নাকি? তারা রোজা রাখে একটা, তোমরা রাখবে 2টা। বলে কয়টা? আজকে 8 তারিখ, অনেকজনের নফল রোজা রাখে যারা। কালকে হলো 9 তারিখ। আজকের দিবাগত রাত্রে একটা রোজা, সেহরিকে শনিবার দিন রোজা, আর শনিবার দিবাগত রাত্রে সেহরিকে রবিবার দিন রোজা। যারা নফল রোজা রাখে অনেকজনে রাখে, কিন্তু এই রোজাটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম আবু হুরায়রা, অনেক হাদিস বর্ণনা করতেছেন। উনি বর্ণনা করেছেন, উনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আফদালুস সিয়াম বা'দা রমাদান, যে সর্বোত্তম রোজা হলো রমজানের রোজা। বলেন রোজা কি? রমজানের রোজা তো ফরজ। সূরা বাকারা 183 নম্বর আয়াত দ্বারা বুঝায় আল্লাহ বিধান করেছেন রমজানের রোজা ফরজ, এর চেয়ে শ্রেষ্ঠতম রোজা
বা বিধান আগে একটিও নেই, অন্যগুলো নফল সুন্নাত, না রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু রমজানের রোজাটা হলো ফরজ। বলে রমজানের রোজা কি ফরজ? নবী হাদিসে বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের রোজা শ্রেষ্ঠতম রোজা, এই রোজা হলো ফরজ। এই শ্রেষ্ঠতম রোজার পরে যে শ্রেষ্ঠত্ব নেক্সট যে মর্যাদা করা হয়েছে, দাম করা হয়েছে, শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, সেটা হলো মুহররমের রোজা। বলেন কিসের রোজা? তাফসীরে বোঝা যায় মুহররমের রোজাটা রমজানের রোজার পূর্বে ফরজ ছিল। বলেন কি ছিল? যখন কোরআনের আয়াত নাযিল হলো সূরা বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত যখন নাযিল হলো অন্যান্য রোজার বিধান সব রহিত হয়ে গেল। রমজানের রোজা শাহরুর রমাদান আল্লাযী, নেক্সট আয়াত 85 নম্বর আয়াত, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সরাসরি বলতেছেন রমজান মাসে কুরআন নাযিল করেছি, আর এই রমজান মাসে তোমরা রোজা রাখবে। বলেন কি রাখবে? তাহলে রমজান মাসের রোজাটা ফরজ। অন্যান্য যত রোজা বা আমরা যে মুহররম সহ অনেকজন রোজা রাখে, মাসে রোজা রাখে, এমন মানুষ আছে প্রতি সপ্তাহে রোজা রাখে। নবী রাখতেন সোমবার দিন রোজা রাখা সাপ্তাহিক। বলে কোন দিন? আর প্রতি মাসে 3 দিন রোজা রাখা নবী রাখতেন, 13, 14, 15, মানে প্রতি মাসের আরবি তারিখ। সেটাও সুন্নাত, না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু রমজানের রোজাটা ফরজ। নবী ঘোষণা দেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সর্বোত্তম রোজা হলো রমজানের রোজা। এরপরে নেক্সট দামি করা হয়েছে, সম্মানিত করা হয়েছে, সেটা হলো মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ, 9-10 রোজা। বলি না সুবহানাল্লাহ। সে মুসলিম শরীফ হাদিস 1163 নং আরেকটি হাদিস উপস্থাপন করেন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই মুহররম রোজা সম্পর্কে। আনসাউমি ইয়াউমিল আশুরা, আশুরা মানে হয়, আমরা যে আশুরা মনে করি, আশুরা মুখে যে শব্দটা আসে, এই আশুরা শব্দের অর্থ হলো 10। মুহররম শব্দের অর্থ আরবি মাস, আশুরা শব্দের অর্থ 10 তারিখ, আশারাতুন 10, আশুরা থেকে আশারা, মানে 10 তারিখকে আশুরা বলা হয়। অর্থাৎ 10 তারিখ দিবাগত রাত্রে, 9 তারিখ দিবাগত রাত্রে 10 তারিখ রোজা রাখা, সেটাকে আশুরা বলা হয়। এই আশুরা সম্পর্কে তিনি বলেন ফাকালা ইউকাফিরুস সালাতাল মাদিয়া। সাহাবী যখন প্রশ্ন করলেন মুহররম মাসের আশুরা রোজা সম্পর্কে, নবী বলেন যে ইউকাফিরুস সালাতাল মাদিয়া, যে ব্যক্তি মুহররমের 2টা রোজা রাখবে তাকে ইউকাফিরা বলা হয়েছে তার পূর্বের 1 বছর গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ঘোষণা যেহেতু গুনাহ মাফ করা হবে, তাহলে আপনি আমি রোজা রাখলে সব পাবো। বলেন কি পাবো? গুনাহ মাফ করা হবে। এর তার উদ্দেশ্য হলো যে ব্যক্তি সুন্নাত আমল করে, নবীর আদর্শ অনুসরণ করে, পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমলের সলিহার দ্বারা অটোমেটিকলি অন্যায় সময় পাপ সময় জড়ে যায়, কেটে যায়। নবী হাদিসে বলেন মান তাওয়াক্কাফা আহসানাল ওযু, ওযু করা একটা পুণ্যের কাজ, আর ওযুটা যদি একটু পরিপূর্ণভাবে করলো অটোমেটিকলি গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলতে হয় না আল্লাহ আমাকে গুনাহ মাফ করেন, তবে বলা জরুরি, কিন্তু কিছু কিছু গুনাহ অটোমেটিকলি মাফ হয়ে যায়। যেমন বলেছে বাইতুল্লাহ শরীফে যে ব্যক্তি তাকাইবে, বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের প্রতি তাকানোর কারণে তারকে আল্লাহ তাআলা অটোমেটিকলি গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আরেকটা গুনাহ মাফ করার মাধ্যম রয়েছে, হাদিসে রয়েছে, সেটা হলো মা বাবার চেহারার প্রতি নজরে তাকা, সুনজরে তাকানো। একজন আলেম বিজ্ঞ হুজুরের প্রতি চেহারার প্রতি সুনজরে তাকানো। পিতার চেহারার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি পিতার চেহারার প্রতি তাকালে দয়ানি, তাকে কবুল হজ্জে সন্তান করা হয়। সুবহানাল্লাহ। সাহাবী প্রশ্ন করলেন আমি 100 বার তাকাবো, নবী বলেন 100টি কবুল হজ্জে সন্তান করা হবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জান্নাত ও জাহান্নাম। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে তোমাদের জান্নাত। নবীর ঘোষণা। যে সময় আহলে জাহিলিয়াতের যুগে মহিলা মেয়েদেরকে জীবন্ত কবর দিয়েছিল, সেই সময় নবী ঘোষণা দিয়েছিল যার মেয়ে বাচ্চা 3টা হবে। বলেন কয়টা? সে জান্নাতি। সুবহানাল্লাহ। এই ঘোষণা কোন ধর্ম দিতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। তাইলে মেয়ে সন্তান যারা, হাদিসে রয়েছে 4 মেয়ে সন্তান রয়েছে, সর্বপ্রথম সে রহমতের আশাবাদী। বলেন কিসের আশাবাদী? ছেলে সন্তানও আল্লাহ দান করে, মেয়ে সন্তানও আল্লাহ দান করে, তো সন্তুষ্ট টাকা। বলেন কি টাকা? এক লোক
তাফসীরে রয়েছে ঘটনা, তার মেয়ে ছিল 6টি। ঘটনা শুনেন, বলেন মেয়ে কটা ছিল? 6টি। সে শয়তানে ধোঁকা দিতেছে, সপ্তম বাচ্চা যদি তোমার মেয়ে হয় তাহলে তোমার ওয়াইফকে বিতাড়িত করে দিবে। তাহলে ধোঁকাটা কে দিতেছে বলেন? শয়তান। সে রাত্রে বেলায় ঘুমাইলো, ঘুমে স্বপ্নে দেখতেছে, সে এমনিতেই সে স্বাভাবিকভাবে আল্লাহ ছিল, আমল করতো, কিন্তু ধোঁকাটা দিতেছে শয়তানে। সে মেয়ে সন্তানকারী মেয়ে, উনি স্বপ্নে দেখে দুনিয়া কেমন হয়ে গেছে। আল্লাহ দেখাইলে সম্ভব না, নবীকে অনেকদিনের স্বপ্নে দেখে কিন্তু স্বাভাবিক আমল করেছে। তাহলে ওই ব্যক্তিকে স্বপ্নে দেখে গেছে দুনিয়া কেমন হয়ে গেছে, তার আমল নামা শুরু হয়ে গেছে, তার বদ আমলের কারণে তাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। তখন জাহান্নামের দরজা রয়েছে 7টি। বলেন কয়টা? 7টি। প্রথম দরজা যখন তাকে নিয়ে যাওয়া হলো, তখন তার প্রথম মেয়ে বাধা দিতেছে, দুনিয়া আমার আব্বু, তাকে জাহান্নামে নিয়ে যান, আমি দেব না। ফেরেশতারা বলতেছে আল্লাহর কাছে যে এটা কেমন মেয়ে, মেয়ে দাবি করতেছে তার পিতা, কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য সে আটকিয়ে রাখলো, তাকে কি করতে পারি? আল্লাহ বলেন তাকে এই ক্ষমতা, এই স্বাধীনতা আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ। এভাবে একে একে 6টি জাহান্নামে তাকে বাধা দিল। 6টি মেয়ে। বলে কয়টি মেয়ে? বিক্রি হুইমতি, উর্দু কিতাবে এই ঘটনা রয়েছে। সপ্তম দরজায় যখন সে যাবে, জাহান্নামে ঢুকানো হবে, এই লোকটা জাগ্রত হয়ে গেল। বলে কি হয়ে গেল? জাগ্রত হয়ে তার ওয়াইফকে জাগ্রত করলো, পবিত্রতা অর্জন করার মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়লো, বইলা কান্নাকাটি করতেছে, আল্লাহ শয়তানের ধোঁকায় মূলত আমি ওয়াসওয়াসার মধ্যে পড়েছিলাম, আমি আমার 7ম নাম্বার যে নবজাতক যে সন্তান আসবে সেটাও যেন আপনি আল্লাহ তাআলা, আমি যেন সন্তুষ্ট অবশ্যই হব, সন্তুষ্ট থাকবো, আর আপনি যেন আমাকে এই সন্তানটা মেয়ে দান করেন। সুবহানাল্লাহ। এই যে ছেলে মেয়ে যেটাই হোক না কেন আল্লাহর পক্ষ থেকে এই জন্য সন্তুষ্টি থাকা। বলেন কি থাকা? সন্তুষ্টি থাকা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। আরেকটা হাদিস আপনাদের সামনে অনেকদিন বলেছি, আজকে হালকা একটু বলতেছি। আল্লাহ বলেন মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফাল আতাব্বা মা কাদা মিনান নার। বাজারে ক্রয়কৃত বই পুস্তক মুকসিদুল মুমিন সহ অনেক বই মুহররম সম্পর্কে আজে বাজে লেখা আছে, আমাদের কাছে ধরা পড়ে। কারণ কি জানেন? যারা কিতাবাদি পড়বে, কোরআন হাদিস বেশি বেশি পড়বে, তাদের কাছে ধরা পড়বে অযথা অকেতু ও আনে আনে লেখা মুহররম সম্পর্কে, যেগুলো কেউ যদি বিশ্বাস করে, যেগুলো হাদিস নাই, তার ঈমান যাওয়ার জন্য যথেষ্ট। অনেকগুলো কাহিনী লিখছে, এগুলো নাই। বিধ্বংস ঘটনার উল্লেখ মুসা আলাইহিস সালাম সম্পর্কে। আরেকটি আছে ঝুট, একটি পাহাড় ছিল, এই পাহাড়ে নূহ আলাইহিস সালাম নৌকা আটকে ছিল, এখনো পাহাড়ের মধ্যে তারা নৌকাগুলা এখন এই উদ্ধার করেছে কিছু অংশ, এবং এখনো চিহ্ন রয়েছে। আর কিছু কয়েকটি ঘটনা হয়েছে, এত বেশি নয়। এই 2-4টি ঘটনা ছাড়া আরো যে শত শত বলা হয় এগুলো বানোয়া। আল্লাহ বলেন মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালয়াতাব্বা মা কাদাউ বিনান নাস। সেই বুখারী প্রথম পত্র আছে, যে ব্যক্তি আমি নবী বলি নাই, আমি নবীর উপর কথা চালাইলো, ওই ব্যক্তিটার জন্য জাহান্নাম নিজে বানাইলো, জাহান্নাম থেকে ঠিকানা নিয়ে নিল, অটোমেটিকলি সে জাহান্নামে চলে গেল। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সঠিক আমল করার তৌফিক দান করুন। আর রোজারা যারা রাখবো, আজকে সেহরিকে শনিবার একটা, রবিবার একটা, তো 2টা রাখবো, একটা রাখবো না। একটা রাখলে হবে না, হাদিসে রয়েছে 2টা রাখবে তোমরা। অর্থাৎ আমরা মুমিন মুসলমান, আমরা যদি রোজা রাখতে চাই একাধিক রোজা রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। যারা সুন্দর করে নেন, সুন্দর মজা দেখবেন।